যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে এবার খবর। সেখানে বিস্ফোরক মদন মিত্র তিনি কি বলছেন? তিনি বলছেন যাদবপুর বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক দেশবিরোধী দলের আখড়া ছিল, যেখানে বাক্য বলে কাজ হয় না, সেখানে বাহুবল প্রয়োগ করতে হয়। মদন মিত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাণ্ড নিয়ে তার বিস্ফোরক মন্তব্য। তিনি বলেছেন যাদবপুর বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক দেশবিরোধী দলের আখড়া ছিল, যেখানে বাক্য বলে কাজ হয় না, সেখানে বাহুবল প্রয়োগ করতে হয়। যাদবপুর কাণ্ড নিয়ে বিস্ফোরক মদন মিত্র। বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক দেশবিরোধী দলের আখড়া যাদবপুর, যেখানে বাক্য বলে কাজ হয় না, বাহুবল প্রয়োগ করতে হবে, এমনটাই তার বক্তব্য। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজ্যোতি, মদন মিত্র যে বক্তব্য রেখেছেন যাদবপুর নিয়ে, সেখান থেকে তিনি কি বলতে চাইলেন, কি স্পষ্ট করতে চাইলেন? দেখো, গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছিল, তারপর থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে যথেষ্ট একটা চাপে ছিলেন। সেই জায়গাতেই মদন মিত্র আজকে বিধানসভায় বলেন যে অবিলম্বে এখানে আইনের শাসন চালু হওয়া উচিত, যেখানে বাক্যবাণে কাজ হয় না সেখানে বাহুবল প্রয়োগ করতে হয়। অর্থাৎ একটা শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে নৈরাজ্য চলছে, যেভাবে শিক্ষামন্ত্রী আক্রান্ত হয়েছেন, একাধিক অধ্যাপক আক্রান্ত হয়েছেন, এবং সেখানেই তিনি বলেছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয় একটি বাধ্যভূমি, যে সেখানে এক শ্রেণীর মাওবাদী নকশালরা যেভাবে রাজত্ব করার চেষ্টা করছেন, সেটা কিন্তু কোনো মতেই পশ্চিমবঙ্গে করতে দেওয়া সম্ভব নয়। পশ্চিমবঙ্গে আইনের শাসন রয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত গুরুত্ব সহকারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিষয়টি দেখছেন, এবং সেখানেই যে বিস্ফোরক মন্তব্য করেছেন যে অবিলম্বে বাক্যবাণ যেখানে প্রয়োগ করে কাজ হচ্ছে না, সেখানে বাহুবল প্রয়োগ করতে হয়। অর্থাৎ যেভাবে তিনি থ্রেড করলেন, তা নিয়েও কিন্তু রাজনৈতিক চর্চা ইতিমধ্যেই শুরু হয়েছে। কারণ এ নিয়েও কিন্তু গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন যে ক্রিমিনালরা রাজত্ব করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, সেখানে মাওবাদী রয়েছে, সেইভাবে আক্রমণ করেছিলেন। অর্থাৎ শাসক দল এবং বিরোধী দল একই দাবি করছেন। সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে মদন মিত্রের এই বক্তব্য। মধুবন্তী, ধন্যবাদ। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। যাদবপুর তো বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক একটা বিকৃত মনস্ক দেশ বিরোধী একটা রাজনৈতিক দলের আখড়া ছিল বহুদিন থেকেই। বঙ্কিমচন্দ্র বলেছিলেন বাক্যবল অপেক্ষা বাহুবল সর্বাংশের শ্রেষ্ঠ। কিন্তু অনেক সমস্যা যেখানে বাক্য বলে কাজ হয় না, সেখানে বাহুবল প্রয়োগই একমাত্র উৎকৃষ্ট পন্থা।